গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 18তম পর্ব নিয়ে। তো এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় তোমাদেরকে আমি এই ক্লাসটি অর্থাৎ এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে। কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? সঠিক উত্তর অপশন এ, জাইলেম। ফ্লোয়েম, প্যারেনকাইমা এবং হাইপোডার্মিস হল সজীব কোষ। কোন গতিশীল বস্তুর ক্রমহ্রাসমান বেগ পরিবর্তনের হারকে কি বলে? কোন গতিশীল বস্তুর ক্রমহ্রাসমান বেগ পরিবর্তনের হারকে কি বলে? অপশন ডি, মন্দন। মন্দন হল ভেক্টর রাশি। কোন বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় অথবা বর্জন করে ঠান্ডা হয় তাকে কি বলে? কোন বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় এবং বর্জন করে ঠান্ডা হয় তাকে কি বলে? অপশন এ, তাপ। বেগ হলো একটি ভেক্টর রাশি। অষ্টক সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন? অষ্টক সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন? বিজ্ঞানী নিউল্যান্ড। এছাড়াও মনে রেখো, পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন হুক। গ্যাসের চাপের সূত্র আবিষ্কার করেন চার্লস। এছাড়াও আবহাওয়ার চাপের সূত্র আবিষ্কার করেন টেরি শেলি। সরণ কোন রাশি? সরণ কোন রাশি? সরণও এক প্রকার ভেক্টর রাশি, কারণ সরণের মান ও অভিমুখ দুইই আছে। গ্রহ ও নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করা হয় কোন এককে? গ্রহ ও নক্ষত্রদের দূরত্ব মাপা হয় বা পরিমাপ করা হয় কোন এককে? অপশন ডি, আলোকবর্ষ। শূন্যস্থানে আলোর বেগ পদার্থবিজ্ঞানের একটি মৌলিক ধ্রুবক। বর্ণালী সাধারণত কত ধরনের হয়? বর্ণালী সাধারণত কত ধরনের হয়? অপশন এ, দুই ধরনের, শুদ্ধ বর্ণালী এবং অশুদ্ধ বর্ণালী। নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর অপশন এ, রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। প্রধানমন্ত্রী নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন রাজ্যপাল দ্বারা। সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়?
সঠিক উত্তর অপশন বি, মোট ৩ ধরনের। নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিল? নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিল? অপশন বি, ২০০২ সালে। উৎপাদন কার্যাবলী নিম্নলিখিত যে দুটির মধ্যে সম্পর্কিত তা হল। উৎপাদন কার্যাবলী নিম্নলিখিত যে দুটির মধ্যে সম্পর্কিত তা হল। অপশন ডি, উৎপাদন ও উৎপাদনের উপাদান। ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ, পথের পাঁচালীতে। 1821 সালে বাংলার সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 1821 সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছিলেন? অপশন সি, রাজা রামমোহন রায়। 2020 সালের অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগে মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল? 2020 সালের অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগে মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল? অপশন ডি, 11টি দল। এশিয়ান ফুটবল কনফেডারেশন এর বিচারে ভারতের সবথেকে জনপ্রিয়তম ফুটবল ক্লাবের নাম কি? এশিয়ার ফুটবল কনফেডারেশন এর বিচারে ভারতের সবথেকে জনপ্রিয়তম ফুটবল ক্লাবের নাম কি? অপশন বি, ইস্ট বেঙ্গল। আইপিএল ক্রিকেট 2023 চ্যাম্পিয়ন্স হলো কোন দল? আইপিএল ক্রিকেট 2023 চ্যাম্পিয়ন্স হলো কোন দল? সঠিক উত্তর অপশন বি, চেন্নাই সুপার কিংস। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।